পানি খায়, পানি ময়লা পায়, হইচই করি, ম্যানেজারকে বলি যে পরিষ্কার পানির ব্যবস্থা করো বা হোয়াট এভার ইট মে বি আর কি। কিন্তু তিনি যে 12 বছর ধরে এই একটার পর একটা চুক্তি এক্সটেন্ড করে যাচ্ছিলেন আর কি। তো এই তথ্যগুলো তার ছবিসহ তার বিভিন্ন দুর্নীতির চিত্র এই ফোর্থ স্টেট তোমরাই দিয়েছো ফ্রম টাইম টু টাইম। তার চেহারাও খুব পরিচিত হয়ে গেছে মানুষের কাছে, আম জনতার কাছে। চায়ের দোকানে বসে যে কাগজ দেখে সেও জিজ্ঞেস করে যে কি হলো, এটা কী রে বাবা, ইত্যাদি ইত্যাদি। তো সেখানে সিদ্ধান্ত হয়েছে অলরেডি যে তাকে কন্ট্রাক্ট যেটা আছে সেই কন্ট্রাক্টটা টার্মিনেট করা হবে। তো অ্যাকর্ডিংলি সেই কন্ট্রাক্ট বা সেই চুক্তি চুক্তি টার্মিনেট করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপনও হয়ে গেছে যে তাকে ঘিরে যে চক্র, একটা দুর্নীতি চক্র যে গড়ে উঠেছিল, এককভাবে তো হয় না। তো সেই চক্রের ব্যাপারেও আমাদের কি সিদ্ধান্ত, সেটাও তুমি জানতে চেয়েছো। এটা আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সেই চক্র ছড়ানো ছেটানো আছে, বিভিন্ন জায়গাতে আছে। তো সেগুলো আমরা একটু যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে দেখে তারপরে তাদের ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে যে কি পদক্ষেপ সেই তাকে ঘিরে যে দুর্নীতি চক্র যেটা হয়েছিল, চক্রেতে যারা সক্রিয় আছে বা যারা লুকিয়ে আছে তাদেরকে কি ব্যবস্থার মধ্যে আনা যায় সেটার ব্যাপারে চিন্তাভাবনা করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে। আমরা যদি আইন অনুযায়ী কাজ করি তাহলে কিন্তু দুর্নীতি অটোমেটিক্যালি থাকবে না। আইন আছে যে আপনি 100 টাকার কাজ 100 টাকাই করবেন, কিন্তু সেখানে আমি যদি 30 টাকা ভাগাভাগি করে নিই তাহলে ওখানে থাকলো 70 টাকা। তো তাহলে এটা কি আইন বলে যে না 100 টাকা দিলে আপনি 70 টাকার কাজ করিবেন, বাকি 30 টাকা আপনি আনন্দ ফুর্তি করিবেন? এটা তো আইনে বলা নেই। তো সেই জন্য একেবারে বুনিয়াদি হচ্ছে, একেবারে বুনিয়াদি, ইটস ফর মি অ্যাজ ওয়েল, যে আমরা আইনের মধ্যে থেকে যদি কাজ করি তাহলে দুর্নীতি একটা বাধা আসবে, বড় বাধা আসবে, এবং দুর্নীতি থেকে মানে আইন থেকে বিচ্যুত হলেই এটা প্রশ্নবিদ্ধ হবে। তো সেই ব্যাপারে যেহেতু তোমরা নিজেরাই বলছো, জানো এটা, যে যেখানে একটা বড় বাজেট থাকে আর কর্মকাণ্ড থাকে আর কি, সেখানে একটা দুর্নীতির একটা সুযোগ তৈরি হয়ে যায় বা একটা পথ খুলে যায় আর কি। সেই জায়গাগুলো আমাদের বন্ধ করা খুব জরুরি প্রয়োজন, যে লুফলগুলো দেখে। আর যেখানে যেখানে সরাসরি দুর্নীতির যারা সঙ্গে সম্পৃক্ত তাদের ব্যাপারেও কি কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলো আমরা দেখে দেখে করব। তখন এই সরকারের বয়স তো বা এই ছাত্র জনতা এবং সেনার যে আন্দোলন, তার বয়স তো মোটে বোধহয় 1 সপ্তাহ হয়নি, 5 দিন 6 দিন হচ্ছে। তো আমাদের সামনে টাস্ক অনেক বড়, অনেক বড়। এতদিনের জঞ্জাল জমে আছে, একদিন 2 দিনে হবে না। তোমরা সহযোগী থাকলে ইনশাল্লাহ এগুলো ধাপে ধাপে দূর হবে। তোমরা এসে পয়েন্ট আউট করে দেবে যে এখানে কোনো পদক্ষেপ নেওয়া হয় না, এখানে এই পদক্ষেপটা সঠিক হচ্ছে না বলে আমাদের বিবেচনা, আমরা পুনর্বিবেচনা করব। তো প্রত্যেক জায়গাতেই পদক্ষেপ নেওয়া হবে।